আচ্ছা, ক্লাস 11-এর আজকে শুরু করছি কমপ্লেক্স নাম্বারের সংক্ষিপ্তর 17 নম্বর থেকে। আগের দিনের ভিডিওতে আমরা 15 নম্বরের যে বর্গমূল ছিল তার দু একটা অঙ্ক করে স্টপ করেছিলাম ভিডিওটা। তো সেখানে আমি বলেছিলাম যে বর্গমূলের বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করো। তো শেষের দিকের অঙ্কগুলো একটু বড় আছে, তোমরা চেষ্টা করো। যদি কোথাও অসুবিধা হয় জানাবে, তখন আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে কিভাবে করবে। আচ্ছা, আজকে আমি শুরু করছি 17 থেকে। 16 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক রইল। 17 নম্বরের এখানে কয়েকটা অঙ্ক, শুধু 17 নয়, বাকি যে অঙ্কগুলো আছে দীর্ঘ পর্যন্ত আমি কয়েকটা অঙ্ক করে রেখেছি, সেইগুলোই তোমাদের আজকে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং যেগুলো এখানে করানো নেই সেগুলো সবই হোমওয়ার্ক, ঠিক আছে? তো সেগুলো তোমরা সব চেষ্টা করবে, কোথাও আটকালে বা অসুবিধা হলে জানাবে, এবং যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেখানেও যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই জানাবে। আচ্ছা দেখো, প্রথমেই আমরা শুরু করছি 17 নম্বরের একের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা। এখানে বলা আছে রুট আই প্লাস রুট ওভার অফ মাইনাস আইয়ের একটি মান √2। তো সেই জন্য আমি কি করেছি দেখো, রুট আইটা ফার্স্টে ক্যালকুলেট করেছি। রুট আইকে যদি ক্যালকুলেট করতে হয় তার মানে আয়ের বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করা মানে কি, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার এরকম ফর্মে সাজিয়ে নেওয়া। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, সেখানে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই তিনটে সংখ্যা থাকে। তো এখানে তো মাত্র আছে একটা সংখ্যা, তো তাহলে কি করতে পারি দেখো, আমি ওপর নিচে √2 দিয়ে গুণ করেছি, তার ফলে এটা হয়ে গেছে √2i। এবার এই √2iটা আমাদের 2ab। তাহলে a স্কোয়ারও নেই বি স্কোয়ারও নেই, কী করা যেতে পারে? তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 1 আর বি স্কোয়ার ইকুয়ালস টু -1। যেহেতু এখানে আয়ের ফেসিলিটি আছে, আই স্কোয়ার ইকুয়ালস টু -1, সেই জন্য এটা আমরা লিখতে পাচ্ছি। তাহলে 1 - 1 0, তাহলে 0 প্লাস 2i মানে 2i। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নিয়ে কোনো সমস্যা নেই যে √2iকে আমরা এইভাবে √1 - 1 প্লাস 2i এই ফর্মে সাজাতে পারি। এবার এই জিনিসটাকে আবার তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এখানে একটা স্টেপ জাম্প করা আছে, যদি বুঝতে অসুবিধা হয় এটা লিখে নিতে পারো। 1 মানে হচ্ছে 1 স্কোয়ার, আর -1 মানে হচ্ছে আই স্কোয়ার, আর প্লাস 2i, এটা যেমন আছে। তাহলে বুঝতেই পারছো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সেই জন্য a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস i এর হোল স্কোয়ার। এবার রুটের বাইরে এলে কি হলো, +-1 প্লাস i বাই √2 যেমন ছিল। একই রকমভাবে আমরা -√i এর √(-i) যেটা তার বর্গমূল করেছি, ঠিক একই রকমভাবেই এসছে, এটা +-1 - i √2। এবার এই দুটোকে যদি যোগ করা হয়, দুটোর সামনেই প্লাস মাইনাস আছে, তাহলে দুটোর সামনেই প্লাস মাইনাস আছে, তাহলে এর জন্য কটা ভ্যালু হতে পারে? 4টে ভ্যালু হতে পারে। কীরকম? দুটোই প্লাস নিয়ে নিতে পারি, দুটোকেই মাইনাস নিতে পারি, একটাকে প্লাস আর একটাকে মাইনাস নিতে পারি, বা প্রথমটাকে মাইনাস পরেরটাকে প্লাস নিতে পারি। তাহলে এই 4টে পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি হলো দুটোই পজিটিভ। তাহলে দুটোই যদি পজিটিভ নিই, দেখো আমাদের আসছে ভ্যালুটা 2/√2, অর্থাৎ √2। তাহলে 4টে যে ভ্যালু আসবে সেই 4টে ভ্যালুর মধ্যে একটা ভ্যালু √2। আমাদের সেটাই প্রমাণ করতে বলেছিল যে এর একটি মান √2, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমি করেছি 18-র 1 নম্বর। 18-র 1 নম্বরে কি বলা হয়েছে, একের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে এইটার ভ্যালুটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। 1 - ওমেগা, 1 - ওমেগা স্কোয়ার, 1 - ওমেগা⁴, 1 - ওমেগা⁵। তাহলে এটাকে কিভাবে করা যেতে পারে দেখো, প্রথমেই এটাকে 1 - ওমেগা⁴, তাহলে ওমেগা কিউব মানে আমরা কত জানি? 1, তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে এই 1 - ওমেগা⁴কে আমি 1 - ওমেগায় লিখতে পারি, আর 1 - ওমেগা⁵কে 1 - ওমেগা স্কোয়ার লিখতে পারি, তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো, 1 - ওমেগা আর 1 - ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। দুটোই 1 - ওমেগাও দুবার আছে, 1 - ওমেগা স্কোয়ারও দুবার আছে, ঠিক আছে? এবার এই দুটোকে গুণ করে দাও, এই দুটোকে গুণ করলে আসছে 1 - ওমেগা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। এবার প্লাস ওমেগা কিউব মানে ওমেগা কিউবের ভ্যালু 1, এই 1 আর 1 যোগ হয়ে 2 হয়ে গেল, 2 - ওমেগা ওমেগা স্কোয়ার।
এবার একটা জিনিস খেয়াল করো যে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? -1। তাহলে এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার দুটোই আছে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু যদি -1 হয় তাহলে আমরা এটাকে -1 দিয়ে রিপ্লেস করতে পারি। -1 দিয়ে রিপ্লেস করে দিলে এটা 2 + 1 তার হোল স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে প্রমাণ হয়ে গেল এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি এটারই 2 নম্বর অঙ্ক। এটার 2 নম্বর অঙ্কতে কী আছে দেখো, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার একটা ভ্যালু যে 4 হবে বা এটা ইকুয়ালস টু 4 হবে সেটা প্রমাণ করতে হবে। কিভাবে করছি? 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, এটা কোথা থেকে বসাতে পারি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে, এটা বিভিন্ন জায়গায় আমাদের কমপ্লেক্স নাম্বারের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তাহলে আমরা এখানে কী করেছি, 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার সেটা বসিয়ে দিয়েছি। আর একই রকমভাবে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা সেটা বসিয়ে দিলাম। তাহলে এই দুটোকে যোগ করলে কি হচ্ছে, -2 ওমেগা স্কোয়ার, আর এই দুটো যোগ করলে -2 ওমেগা। মাইনাসে মাইনাসে প্লাস 2 × 2 4 ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব, আর ওমেগা কিউব মানে 1 হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা করেছি 5 নম্বরের অঙ্ক। 5 নম্বরের অঙ্কে এটার ইকুয়ালস টু 6xy সেটা প্রমাণ করতে বলা হয়েছে। তো তার জন্য আমরা কি করেছি দেখো, যে 3টে জিনিস দেওয়া আছে হোল স্কোয়ার, 3টে হোল স্কোয়ার দেওয়া আছে, 3টে হোল স্কোয়ারকে a + b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিয়েছি। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রে যদি ভেঙে নেওয়া যায় তাহলে কি আসবে দেখো, এক্স স্কোয়ার কমন নিলাম এখান থেকে, এটাকেও ভেঙে লেখা উচিত ছিল, এটা ভেঙে লিখতে ভুলে গেছি। এটা ভেঙে লিখলে আসছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে দেখো এক্স স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে প্রথমটা থেকে 1, তারপরে ওমেগা স্কোয়ার, আর এখান থেকে আসছে ওমেগা টু দি পাওয়ার 4। এবার নেক্সট আমরা ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখান থেকে 1, তারপরেরটা থেকে ওমেগা টু দি পাওয়ার 4, আর এখানে আসছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আর প্রথমটা থেকে 2xy, এখানে 2xy ওমেগা কিউব, আর এখান থেকে আসছে 2xy ওমেগা কিউব, ঠিক আছে। ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত? 1। সুতরাং এখানে 2, 2 4 আর 2 6, অর্থাৎ প্লাস 6xy। এবার দেখো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু 0, আর এই ওমেগা টু দি পাওয়ার 4 মানেই ওমেগা। একই রকমভাবে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, সুতরাং এই দুটো পার্ট 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 6xy। আচ্ছা, নেক্সট আমি 19-এর অঙ্কটায় একটা হিন্ট দিয়েছি। 19-এর অঙ্কে দেখো আলফা এবং বিটা দেওয়া আছে, আমরা এখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটাটা ক্যালকুলেট করলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, ঠিক আছে। আর 20 নম্বরের অঙ্কটাতে কি করব, -1 প্লাস √3/2 এটা ইজ ইকুয়াল টু ওমেগা ধরবো। আমরা জানি এটা কিন্তু এটার ভ্যালুটা ওমেগা বা ওমেগা স্কোয়ার যে কোনো একটাই ধরা যেতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি 21-এর অঙ্কে। 21-এর অঙ্কে কী বলা হয়েছে? 21-এর অঙ্কে বলা হয়েছে যে 1-এর কাল্পনিক ঘনমূল হচ্ছে আলফা এবং বিটা। তাহলে প্রমাণ করতে হবে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার -1 বিটা টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 0। এবার দেখো 1-এর ঘনমূল নির্ণয় করার সূত্র কি, যে x³ ইজ ইকুয়াল টু 1 ধরে সেই সমীকরণটাকে সলভ করা। তাহলে সেই সমীকরণটাকে সলভ করে দেখতে পাচ্ছি যে x ইকুয়ালস টু 1 আসে, এবং তাছাড়া আসছে x² প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা কাল্পনিক ঘনমূল দুটো পাবো, অর্থাৎ আলফা বিটা যে বীজ দুটো হবে সেই বীজ দুটো কিন্তু এই সমীকরণের বীজ, ঠিক আছে। এই সমীকরণের দুটি বীজ হচ্ছে আলফা এবং বিটা। এবার এই সমীকরণটাকে সমাধান করছি, এই সমীকরণটাকে সমাধান করে দেখছি যে x ইকুয়ালস টু ওমেগা হচ্ছে এবং x ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার হচ্ছে, অর্থাৎ 1-এর দুটো কাল্পনিক ঘনমূল হচ্ছে ওমেগা এবং ওমেগা স্কোয়ার।
অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু ওমেগা আর বিটা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ধরে নিলাম। ধরে নিয়ে আমরা যে সমীকরণটা প্রদত্ত সেই সমীকরণের জায়গায় আলফার পরিবর্তে ওমেগা এবং বিটার পরিবর্তে ওমেগা স্কোয়ার বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার ফলে দেখো আমরা পেয়ে গেলাম ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস 1/ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। এবার এখান থেকে বুঝতেই পারছো ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে কত আসছে ওমেগা স্কোয়ার, আর 1/ওমেগা কিউব মানে 1। এই তিনটে যোগ করলে 0 হয়, সেটা আমরা আগেই দেখেছি। ঠিক আছে, নেক্সট চলে আসছে আমরা 22 নম্বরের অঙ্কে। 22 নম্বরে কী বলা হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো। 22-এর 1 নম্বরটা করেছি। দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটা নর্মালি যদি কমপ্লেক্স নাম্বার না হয় রিয়েল নাম্বার হতো, আমরা বলতাম এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। কিন্তু এটা যেহেতু কমপ্লেক্স নাম্বার, এখানে আমাদের ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুটোর একটা কনসেপ্ট আছে, সেই জন্য আমরা কি করছি -1-এর পরিবর্তে এই যে মাইনাস এবি আছে, আমরা -1 ইন্টু এবি, তো এই -1-এর পরিবর্তে ওমেগা এবং ওমেগা স্কোয়ার লিখতে পারি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো সেটাই আমরা করেছি a স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এবি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে এবার এক্সপান্ড করলাম। এক্সপান্ড করলে দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস ওমেগা এবি প্লাস ওমেগা স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার। এবার এটা যেই কমন নিয়ে নিলাম তখন কি আসছে a প্লাস বি ওমেগা, এবং এখান থেকে আমরা কমন নিচ্ছি কি বি ওমেগা স্কোয়ার, তার সেখান থেকে কি এলো a প্লাস বি ওমেগা। আচ্ছা, এখানে দেখো আমরা কি করলাম, ওমেগা স্কোয়ারটা কমপ্লিটলি কমন নিয়ে নিয়েছি, দিয়ে এখানে লিখছি বি ওমেগা। তাহলে এখানে তো কোনো ওমেগা ছিল না, কি করে এলো? এখানে কিছু নেই মানে আমরা ধরে নিতে পারি যে এটা ওমেগা কিউব। কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু, আর 1 গুণ থাকা মানে 1কে আমরা ওমেগা কিউব লিখতে পারি। তাহলে এটা যদি বি ওমেগা কিউব ভাবি তাহলেই দেখো ওমেগা স্কোয়ার কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এটা বি ওমেগা হয়ে যায়। এবার a প্লাস বি ওমেগা কমন নিয়ে নিলে a প্লাস বি ওমেগা স্কোয়ার, সুতরাং আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, একই রকমভাবে আমরা 22-এর 2 নম্বরটাও করতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা করছি 23-এর 1 নম্বর। 23-এর 1 নম্বরে কী আছে দেখো, বলেছে 1-এর একটি কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়, x ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ওমেগা, z ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ওমেগা স্কোয়ার হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3 ইন্টু আলফা কিউব প্লাস বিটা কিউব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এক্স ওয়াই আর জেডের ভ্যালুটা বসিয়ে দিলাম। এক্স কিউবটা ক্যালকুলেট করছি, এক্স কিউব মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা কিন্তু কমপ্লিটলি একটা সূত্র। ঠিক আছে, আলফা এ প্লাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র কী ছিল, আমরা দুরকম সূত্র পড়েছিলাম, একটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর একটা পড়েছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে আমরা সেই সূত্রটাকেই কাজে লাগিয়েছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, ওয়াই কিউবটা ক্যালকুলেট করেছি, জেডের ক্ষেত্রেও আমরা জেড কিউবটা ক্যালকুলেট করেছি, করে 3টেকে যোগ করে দিলাম। এইবার 3টেকে যোগ করার ফলে এখানে দেখো 3 বার আলফা কিউব আর 3 বার বিটা কিউব লেখা হয়েছে। ঠিক আছে, 3 বার আলফা কিউব লিখছি আর 3 বার বিটা কিউব লিখেছি, সেই জন্য 3 কমন নিয়ে আলফা কিউব প্লাস বিটা কিউব লিখতে পাচ্ছি। আর এইবার দেখো 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটাটা সব জায়গায় কমন নেই, কমন আছে কি 3 আলফা বিটাটা সব জায়গায় কমন আছে। তাহলে 3 আলফা বিটাটা সব জায়গায় কমন নিলাম, নিয়ে প্রথমটা থেকে আমরা কি পাচ্ছি দেখো। আচ্ছা, এটা একটু স্টেপ জাম্প করা আছে, একটু খেয়াল করো। অ্যাকচুয়ালি আসে কি আলফা প্লাস বিটা, এখান থেকে আসে ওমেগা আলফা প্লাস বিটা ওমেগা স্কোয়ার, আলফা ওমেগা স্কোয়ার প্লাস বিটা ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, আরেকটা স্টেপ এখানে মাঝখানে তোমরা করে নিতে পারো, আমি এখানে সরাসরি করেছি। 3 আলফা বিটাটা কমন নিয়েছি, নিয়ে আলফা লিখেছি, আলফা কমন নিয়েছি, নিয়ে প্রথমটা থেকে কত আসে 1, দ্বিতীয়টা থেকে আসছে ওমেগা, আর 3 নম্বরটার থেকে আসছে ওমেগা স্কোয়ার। ব্র্যাকেট ক্লোজ করলাম। নেক্সট আমরা কি নিলাম, বিটা কমন নিলাম। একই রকমভাবে প্রথমটা থেকে আসছে আমার 1,
সেকেন্ডটা থেকে আসছে দেখো ওমেগা আর ওমেগা, ওমেগা স্কোয়ার, আর থার্ডের থেকে আসছে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 4 অর্থাৎ ওমেগা, সেই জন্য এটা হলো ওমেগা। এবার বুঝতেই পারছো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, এটাও 0, সুতরাং এই পার্টটা থাকছে না, পড়ে থাকছে কে 3 ইন্টু আলফা কিউব প্লাস বিটা কিউব। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণ হয়ে গেল। আচ্ছা নেক্সট 24 অঙ্কটা আমরা করছি। 24 অঙ্কটায় কি বলা আছে, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এখানে মড অফ জেড মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মড অফ জেড প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 হলে জটিল তলে জেড সংখ্যাটির অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে কি করব, জেডের ভ্যালুটা বসিয়ে দিই, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 মড তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে যেহেতু মড ক্যালকুলেট করছি এবং হোল স্কোয়ার আছে, সেই জন্য এটা আসবে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। আচ্ছা এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার, সূত্র কি আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আর এটা 2y স্কোয়ার ইকুয়ালস টু 4, বা আমরা কি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2 প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 4, বা 2 কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2, 4 মাইনাস 2 2, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো আমরা এখনও সার্কেল পড়িনি, ঠিক আছে, আমরা এখনও সার্কেল স্ট্রেট লাইন এগুলো কিছুই পড়িনি। তাহলে আমরা এখানে এক্স আর ওয়াইয়ের অবস্থান নির্ণয় করো বলতে এটা বলতে পারি যে এক্স ওয়াই বা জেড বিন্দুটি 0 0 কেন্দ্র বিশিষ্ট এবং 1 একক ব্যাসার্ধের বৃত্তের পরিধির উপর অবস্থিত। ঠিক আছে, এটা বৃত্ত পড়লে বুঝতে পারবে যে কেন এটা হচ্ছে। একটুখানি আইডিয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা অ্যাকচুয়ালি একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0,0 এবং যার ব্যাসার্ধ 1 একক। ঠিক আছে, সেই জন্য এই যে এক্স এবং ওয়াই বিন্দুগুলো এই পরিধির উপরে অবস্থিত, সেটাই আমি এখানে লিখলাম। আমরা যখন সার্কেল পড়বো, সার্কেলের ইকুয়েশন পড়বো, তখন এই জিনিসটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, নেক্সট আমি 25-এরটা দেখিয়ে দিচ্ছি। 25-এর অঙ্কটা কিন্তু ভীষণই মজার একটা অঙ্ক। আমি এখানে এক্স ইকুয়ালস টু এটা লিখে দিচ্ছি, একটা বড় সংখ্যা দেওয়া আছে রুটের ভেতরে, ইনফিনিটি একটা সংখ্যা, -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস অ্যাকচুয়ালি অসীম পর্যন্ত। ঠিক আছে, তো আমরা কি করলাম, এক্স স্কোয়ার করে দিলাম। এক্স স্কোয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল, একটা রুট উঠে গেল, -3 প্লাস রুট ওভার অফ -3 প্লাস রুট ওভার অফ
-3 প্লাস অসীম পর্যন্ত, তাই তো? তো এই যে জিনিসটা, এবার একটা ইনফাইনাইট সংখ্যা থেকে যদি আমরা সামান্য কিছু সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হয় না। মানে ব্যাপারটা কীরকম, এক সমুদ্র জল থেকে এক বালতি জল তুলে নেওয়ার মতো। তো এক সমুদ্র জল থেকে এক বালতি জল তুলে নিলে আমরা কি এটা বলতে পারি যে সমুদ্রের জল কমে গেল এক বালতি? সেটা তো কখনোই হয় না। এই অসীম সংখ্যাও ঠিক সেই রকমই একটা ব্যাপার, যে অসীম সংখ্যা থেকে আমি এই -3টাকে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু তাহলে কি এটা চেঞ্জ হয়ে গেল? কিছু চেঞ্জ হলো না, যা ছিল তাই রয়ে গেল। মানে এই যে ডান দিকের সংখ্যাটা রুটের ভেতরে, এটার ভ্যালুটা এক্স ধরেছিলাম, এটার ভ্যালুটা এক্সই রয়ে গেল। তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়ালো x² = -3 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এই 3টাকে একদিকে নিয়ে চলে আসি, কি হয়ে যাবে? বা x² - x প্লাস 3, সেটাই তো আসছে। হ্যাঁ, x² - x প্লাস 3 = 0। এবার এটাকে যদি আমরা সমাধান করতে পারি, সমাধান করা মানে শ্রীধর অ্যাপ্লাই করো, শ্রীধর অ্যাপ্লাই করলেই সমাধান হয়ে যাবে। শ্রীধর অ্যাপ্লাই করে ফেলছি, -b মানে অ্যাকচুয়ালি +1 প্লাস মাইনাস √b² মানে 1 -4ab 4ac মানে 3 4 12 4ac 12 বাই 2a বাই 2। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু এটা দাঁড়ালো 1 প্লাস মাইনাস √11 বাই 2 বা 1 প্লাস মাইনাস √11i বাই 2। তাহলে এটাই হয়ে গেল আমাদের এক্সের ভ্যালু। ঠিক আছে, এটা আমাদের এক্সের ভ্যালু দাঁড়ালো। তাহলে এই ভিডিওটা আমি এখানে স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমরা দীর্ঘ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি কিছুটা করে একই রকমভাবে ভিডিওতে আলোচনা করব।